আমাকে সেদিন অকুণ্ঠ ভালোবাসা দিয়েছিলেন। আমাকে আপনারা জানতে পারছিলেন যে আমার টাকা নাই, তো 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে আপনারা আমাকে টাকার মালা দিয়েছিলেন, মনে আছে আপনাদের? আমি এটা কোনোদিন ভুলিনি, কোনোদিন সেই ঋণও আপনাদের শোধ করতে পারবো না। তো আমরা সেই সময় কৃষক ভাইদের 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিয়েছিলাম, তাই না? মনে আছে আপনাদের? পুরান লোকেরা আছেন। সুদ মাফ করা হয়েছিল 10,000 টাকার, 25 বিঘা পর্যন্ত খাজনা মাফ করে দেওয়া হয়েছিল। এই কাজগুলো আমরা তখন করেছিলাম। আমাদের এখানে পানির অভাব, এই পানির জন্য আমরা বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে আসছি, যেটা দিয়ে আমাদের এখন আমরা চাষ করতে পারছি। ভুট্টা চাষ নিয়ে এসছি, এই ভুট্টা চাষের মধ্য দিয়ে আপনারা এখন অনেকেই আবাদ করে কিছু পয়সা পাচ্ছেন, আর ব্যবসা করে এই ফিড মিল আছে, ফিড মিলে ব্যবসা করে আপনারা কিছু টাকা পয়সা পাচ্ছেন এবং এখানে ভুট্টা বিক্রি করতে পারতেছেন। এইভাবে আমরা কিন্তু তখনও কাজ করার চেষ্টা করেছি। এবার সামনে যদি আবার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা আবারও কলকারখানা তৈরি করে, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প তৈরি করে আমরা এই এলাকার মানুষের আয় উন্নতি বাড়ানোর চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার অন্য যে কোনো জিনিসের চাইতে মানুষের আয়টা যদি বাড়ানো যায়, তাহলে ওইটাতে লাভ বেশি হয়। কারণ অর্থনীতি সচল হয়, মানুষ নিজে নিজে তখন দাঁড়াতে পারে, নিজে পায়ে দাঁড়াতে পারে। এটা আমি বিশ্বাস করি, সেই চেষ্টাটা আমি অবশ্যই করব। আপনারা এখানে বলেছেন যে এলাকাতে ইপিজেটের কথা। ইপিজেট করতে হলে তো বিনিয়োগকারী লাগবে, টাকা লাগবে, সেই শিল্পপতি লাগবে। তো আয় যদি না হয় তাহলে কোত্থেকে হবে সেটা, তাই না? তো আসেন আমরা ইনশাআল্লাহ এই ভবিষ্যতে আমরা যদি ধানের শীষকে জয়যুক্ত করে তারেক রহমানের সরকার গঠন করতে পারি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারি, আর আপনারা যদি আমাকে এখানে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ঠাকুরগাঁয়ে শিল্প কলকারখানা, আপনাদের অনেক দিনের দাবি একটা বিশ্ববিদ্যালয়, এখানে মেডিকেল কলেজ এবং আপনাদের ঠাকুরগাঁ বিমানবন্দর চালু করা, এগুলো কাজ ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করতে পারবো।